নমস্কার বন্ধুরা, নিবেদিতাস কিচেনে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করি আমার সকল বন্ধুরা খুবই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বন্ধুরা আপনাদের জন্য নিয়ে এসেছি গরমের সেরা ফল আমের একটা দারুণ রেসিপি। চলুন বন্ধুরা তাহলে রেসিপির দিকে এগোনো যাক। আজকে আম দিয়ে আমের ভাপা দইয়ের রেসিপিটা শেয়ার করব। নিচে একটা বাউল নিয়ে নিয়েছি, তার উপর একটা ছাঁকনি, আর এর ওপর দিয়ে নেব সাদা রঙের একটা মসলিন কাপড়। আমার এই কাপড়টা কাটাই থাকে এবং ধোয়া পরিষ্কার করে নেওয়া। এবার আমি এখানে নিয়ে নিয়েছি মেট্রোর একটা 400 গ্রামের দইয়ের প্যাকেট। পুরো দইটা আমি এই ছাঁকনির মধ্যে দিয়ে নেব জল ঝরানোর জন্য। পুরো দইটা ভালো করে স্কুইশ করে দিয়ে জলটা নিচে ছাঁকনির থ্রু ছেঁকে একদম বাটিতে পড়ে যাবে। এবার ওপরের দিক থেকে কাপড়টা ভালো করে আটকে দেব, চারিদিক থেকে যেন কোনো দই না বেরিয়ে যায়। এবার একটা কাচের ভারী বাটির মধ্যে এক বাটি জল দিয়ে আমি ওপরের ঢাকনার মধ্যে দইয়ের ওপর চাপা দিয়ে রেখেছি, যাতে দইয়ের জলটা পুরো চিপড়ে যায়। এই অবস্থায় আমি আধ ঘন্টা রেখে দেব। এখন আমি দুটো বড় বড় সাইজের আম নিয়ে নিয়েছি। সিজনের প্রথম হিমসাগর আম এনেছিলাম। এবার হিমসাগর আমের ওপর থেকে বেশ কিছুটা পরিমাণে কেটে দিয়েছি, কারণ আমের মুখের দিকের পার্টটা খেলে অনেক সময় চুলকাতে পারে, যেহেতু বোটার দিকে কষ্টা থাকে, সেই জন্য সবসময় ওপর থেকে আমের ফেলে দিতে হয়। এখন আমি দুটো আমেরই দুদিকের মোটা পাল্পটা কেটে নেব, আর আটির পার্টটা নেব না। এবারে এই জন্য ইন টোটাল মতন একটা আমের থেকে একটু বেশি হবে, এই জন্য আমি দুটো আমের দুটো পাল্প নিয়ে নিয়েছি। এবার আমটা আমি সুন্দর করে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমটা আমি কিভাবে কেটেছি। কেটে একটা সুন্দর ডিজাইন করে নেব। এবার আমটা কেটে নেওয়ার পরে এখন আমি একটা চামচের সাহায্যে আমের পাল্পটা বের করে নেব। সুন্দর করে আমের পাল্পগুলো আমি বের করে নেব। এই চামচের প্রসেসে বের করলে খুব সুন্দর করে আমের মোটা পাল্পটা বেরিয়ে আসে, আর খোসার পার্টটা থেকে যায়। এই একই প্রসেসে আমি পুরো আমটা কেটে নেব। আমার ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন এবং আমার পাশে থাকবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলের ভিডিওর সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। আর নতুন বন্ধুদের আমার পরিবারে অনেক স্বাগত জানাই। দেখুন বন্ধুরা, এই আমটা আমি বরফির সাইজে কেটেছি। এবার গ্রাইন্ডারের মধ্যে আমি পুরো আমটা নিয়ে নিয়েছি। দুটো আমের আমি চারদিকের পাল্পগুলো নিয়ে নিয়েছি, আর কিছুটা আম আমি রেখে দেবো ছোটো ছোটো টুকরো করে ডেকোরেশনের জন্য। এবার আমি এখানে পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে নিয়েছি 4 চামচ, আর আমি এখানে দুটো এলাচ ফাটিয়ে তার বীজগুলো নেব। এলাচের খোসাগুলো আমি এর মধ্যে দিইনি, খোসাগুলো আমি সরিয়ে রেখেছি। চা করতে এই খোসাগুলো দিলে বেশ সুন্দর একটা ফ্লেভার চলে আসে। দইটা আধ ঘন্টা রাখার পর একদম জল ঝরে গেছে। দেখুন বন্ধুরা, একদম পনিরের মতন শক্ত হয়ে গেছে। এবার দইটা আমি নিয়ে নিয়েছি আর দিয়ে নেব পুরো আমের পাল্পটা। আর এখানে আমি নিয়ে নিয়েছি আমুলের মিঠাই মেড। এখানে 200 গ্রামের আমুলের মিঠাই মেড আছে। এই পুরো মিঠাই মেডটা আমি এর মধ্যে দিয়ে নেব। সব কিছু দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন কোনো দানা দানা না থাকে। খুবই ধীরে ধীরে এই কাজটা করতে হবে, যেন কোনোভাবে কোনো লাম্পস না থেকে যায়। খুব ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত পুরোটা মিশছে। এবার আমি একটা বেকিং ট্রে নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে নিয়েছি একদম অল্প পরিমাণে তেল দিয়ে চারিদিকে মিশিয়ে নিয়েছি। এবার আমের এই পুরো ব্যাটারটাকে আমি বেকিং ট্রের মধ্যে দিয়ে নেব। খুব ভালো করে বাটি দিয়ে চেঁচে পরিষ্কার করে দিয়ে নিয়েছি। এবার বাটিটা খুব ভালো করে ট্যাপ করে দেব, যেন নিচ মধ্যে কোনো গ্যাপ না থেকে থাকে। এবার একটা বড় কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ অনুযায়ী জল দিয়ে নিয়েছি। আমি এখানে 2 বাটি জল দিয়েছি, আর তার উপরে দিয়ে নিয়েছি একটা স্ট্যান্ড। এর ওপরে বেকিং ট্রেটা আমি দিয়ে দেব। দিয়ে ওপরটা আমি ঢাকা দিয়ে দিয়েছি। আমার কাছে ফয়েল পেপার ছিল না, তাই আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে নিয়েছিলাম।
আর এই ঢাকনা দেওয়ার পরে আরও একটা বড় থালা দিয়ে আমি ঢেকে দেবো। এবার আমি 40 মিনিটের জন্য বেক করতে দেব। 40 মিনিট পর দেখুন বন্ধুরা, একদম আমি টুথপিক দিয়ে দেখাচ্ছি, পুরো পরিষ্কার উঠেছে, তার মানে পুরো আমদইটা বেক হয়ে গেছে। বেক হওয়ার পরে পুরো ফুলে উঠেছিল, তখনই বুঝতে পারবেন যে সুন্দর বেক হয়ে গেছে। দেখতে কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা, আর খেতেও অসাধারণ হয়েছিল। আধ ঘন্টা থেকে 40 মিনিট বা 1 ঘন্টা আপনারা রাখতে পারেন, যতক্ষণ না ঠান্ডা হচ্ছে। ঠান্ডা হওয়ার পরে এবার বেকিং ট্রে থেকে আনমোল্ড করে নেব আমি। পুরো কেকের মতন টেক্সচারটা এসছে বন্ধুরা। সুন্দর লাভ সাইনের ম্যাঙ্গো ভাপা দই, ওপরে সুন্দর করে আম দিয়ে ডেকোরেশন করে, তার উপরে আমি আরও একটু কনডেন্স মিল্ক দিয়ে নিলাম। দেখতে যেমন দারুণ হয়েছিল, খেতেও অসাধারণ হয়েছিল। হালকা টকটক একটু, আর বেশ মিষ্টি মিষ্টি, সুন্দর একটা ফ্লেভার। এত সুন্দর আম দই, আমের ভাপা দই যদি বাড়িতেই বানানো যায়, তাহলে আমরা কেন রেস্টুরেন্ট বা দোকান থেকে কিনতে যাব। খুব অল্প ইনগ্রেডিয়েন্টস, মাত্র 3টে ইনগ্রেডিয়েন্টস দিয়ে একটা সুন্দর ডিশ আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারি। আমের তো সিজন সবে শুরু, আপনারাও বাড়িতে বানান এবং খেয়ে আমায় কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা। বাই।